আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। তো কেমন আছেন আপনারা? ক্রিয়েটিভ স্টুডিও 214 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন উপায়ে, একদম নতুন উপায়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন। তো সেটা করার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেই ভিডিওর সাহায্যে আপনারা কিন্তু ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। একটু একটু ঝামেলা হতে পারে, তারপরে একটা আপনারা নিজেদের মধ্যে করে মিউচুয়াল করে নিয়েন। তো যা হোক, আমরা এখন চলে যাব রেজিস্টার অপশনে। তো আপনারা এই ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার দিয়ে ভোটার আইডি নাম্বার আনতে পারেন। তো আর এই কারণে আমি রেজিস্ট্রেশন করেই আপনাদেরকে দেখিয়ে দিব। ফর্ম নাম্বার দিয়ে ভোটার আইডি নাম্বার এনে দেখিয়ে দিচ্ছি না। তো এখন আপনারা যদি মোবাইল ফোন দিয়ে করতে চান, তাহলে মোবাইল ফোনে ডেস্কটপ ভার্সন করে নেবেন। এখান থেকে ক্রোম ব্রাউজারে এসে মোবাইল ফোনকে ডেস্কটপ ভার্সন করে এখান থেকে যেটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ভোটার তথ্য লিখবেন, তো ইত্যাদি ইত্যাদি সেম এইভাবে কাজ করবেন। তো এভাবে যখনই আপনি লিখবেন, লিখে ইন্টারে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে ভোটার তথ্য। ভোটার তথ্যতে এসে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন, সেম কাজটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন একই ওয়েবসাইট, তো এই কারণে আমি আর মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি না। ঠিক এইভাবে কাজ করতে পারবেন। তো যখন আপনার ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি নাম্বার জানবেন, জানার পরে রেজিস্ট্রেশন অপশনে চলে যাবেন। তো এগুলো কিন্তু আপনারা পারেন, তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত কি সমস্যাটা হচ্ছে আর এর সমাধান কিভাবে করবেন। ফর্ম পূরণ করুন অপশনতে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার বসিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি আপনার কাছে না থাকে, তাহলে এখান থেকে যে প্রসেসটি দেখিয়ে দিয়েছিলাম, ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার দিয়ে ভোটার আইডি নাম্বার জানার প্রক্রিয়া আমি আপনাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি। আমার অন্য ভিডিও আছে যেখান থেকে আপনারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার প্রসেসটি দেখতে পাবেন। অর্থাৎ এসএমএস এর মাধ্যমেও কিন্তু আপনারা ভোটার আইডি নাম্বার জানতে পারবেন ফর্ম নাম্বার দিয়ে। তো ফর্ম নাম্বার দিয়ে যদি আপনারা বের করতে সমস্যা ফেস করেন, তাহলে আমার কাছে দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বের করে দিব। তো আইডি নাম্বার এখানে বসিয়ে দিবেন এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে ছবিতে প্রদর্শিত কোডটি বসিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনার উঠানো হয়ে যাবে। সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একইভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এসব কাজ আপনারা কিন্তু আমার থেকে ভালো পারেন। তো তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য কাজটি করতে যাচ্ছি। তো এগুলো আমি ফিল আপ করে আপনাদেরকে নেক্সট, অর্থাৎ যেই সমস্যাটি আমাদের সাথে হচ্ছে সেই অপশনটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনার বিভাগ এবং স্থায়ী অস্থায়ী সব কিছু ঠিকঠাক রেখে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পরে এখানে মোবাইল নাম্বার সেম আগের প্রসেসের মতো আসবে। জাস্ট আপনারা এখান থেকে বার্তা পাঠানো ক্লিক করে দিবেন। যদি এই নাম্বারে আপনারা এসএমএস পেতে চান, তাহলে এখানে বার্তা পাঠানো ক্লিক করে দিয়ে আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন। তো বার্তা পাঠানো ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি 6 সংখ্যার কোড পাঠানো হবে, সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে বহাল অপশনটিতে ক্লিক করে আপনার সামনে এরকম একটি সমস্যা চলে আসবে। মূলত এটি সমস্যা না, এটা অত্যন্ত ভালো একটি দিক। তো আপনারা যখন এই ওয়ালেটের এনআইডি ওয়ালেটের অ্যাপ্লিকেশনে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে কিছু কমেন্টস পড়ি। সঠিক পদ্ধতি, এমনটি করা উচিত ছিল নির্বাচন কমিশনের। এখন থেকে আর কোনো ব্যক্তি প্রতারণা করিয়া অন্য কারো জাতীয় পরিচয়পত্র উত্তোলন বা সংশোধন করিতে পারিবে না। ধন্যবাদ নির্বাচন কমিশনকে। যাদের পূর্বে থেকে এনআইডি কার্ড এর জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে, তারা কি করবে? তারা তো কোনোভাবেই কিউআর কোড পাচ্ছে না। তাদের ক্ষেত্রে এনআইডি ওয়ালেট ব্যবহারের জন্য কোনো অপশন রাখা উচিত ছিল। তো এটি ভাইয়া কিন্তু ভালো কথা বলেছে। তারপর আমি দেখব কোনো অপশন আছে কিনা। যদি থাকে তাহলে আমি কিন্তু এই পরের ভিডিও সেটাই দিব। তো নিচে দেখতে পাচ্ছেন, যারা আগে থেকেই রেজিস্ট্রেশন করেছে তাদের ক্ষেত্রে এনআইডি ওয়ালেট ব্যবহার দরকার নেই। এটি শুধুমাত্র নতুন রেজিস্ট্রেশন ক্ষেত্রে প্রযোজ্য। তো এটি সমস্যার সমাধান কিন্তু আমাদেরকে নির্বাচন অফিস দিয়ে দিয়েছে। অর্থাৎ যারা এর আগে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশন করে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত করে রেখেছেন, তারা কিন্তু লগইন অপশনে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এরপরের কমেন্টসটা পড়ি। আমাদের দোকানদার সবাই আইডি কার্ড সংশোধন করতে পারে না। আমাদের আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আসে। আমরা 50 থেকে 60 টাকার বিনিময়ে আইডি কার্ড সংশোধন করে দেই। এখন আমাদের কষ্ট বেশি, তাই আইডি কার্ড সংশোধন করব না, বা করলেও বেশি টাকা লাগবে। এতে সাধারণ জনগণ
ভোগান্তির শিকার হবে, দায়ী সরকার, তাই এই সিস্টেমটি বাতিল চাই। তো ভালোই আমরা কমেন্টস পড়লাম। তো আমরা এখন ডাউনলোড করব কিভাবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সফটওয়্যারটি আমাদের ডাউনলোড করতে হবে মোবাইলে। তো মোবাইলে এখানে আমি মোবাইলের স্ক্রিন আপনাদেরকে দিয়ে রেখেছি। তো মোবাইলের স্ক্রিনে যখন আপনারা দেখতে পাবেন আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এনআইডি ওয়ালেট। তো ইনস্টল অপশনে ক্লিক করে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট নামক একটি অপশন, তো এখানে আমরা ক্লিক করে দিব। সরি গাইস, তো এখানে ক্লিক করে আমরা কিন্তু এনআইডি ওয়ালেটে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা স্ক্যান করব। তো মোবাইলে স্ক্রিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি স্ক্যান করব। স্ক্যান করার জন্য এখানে আমি পাশে রেখে দিচ্ছি। তো এখন আমাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফেস এদিক ওদিক করে আমাদের ছবি, অর্থাৎ যার ভোটার আইডি কার্ড আমরা ডাউনলোড করতে যাব তার ছবি অ্যানিমেট অবস্থায় এদিকে ওদিকে অর্থাৎ সালাম ফেরানোর মতো প্রায় কাজটি করতে হবে। তো সেটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে ক্লিক করে স্টার্ট ফেস স্ক্যান ক্লিক করব। ক্লিক করে তারপরে আমরা কিন্তু স্ক্যান করার জন্য চলে আসব। তো বন্ধুরা, এটি কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ভিডিও। অবশ্যই আপনারা এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারে অনায়াসে। তো আমরা এখন স্ক্যান করার জন্য চলে যাচ্ছি, স্ক্যান করব। তো দেখতে পাচ্ছেন আমরা স্ক্যান করার জন্য ট্রাই করতেছি। তো মোবাইল ফোনটি এবার ইউএসবি কেবল থেকে খুলে হাতে নিলাম। তো হাতে নিয়ে আমরা যে কাজটি করব, তো দেখতে পাচ্ছেন এখানে কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার ফলে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই কাজটি সম্পূর্ণ না করলে কিন্তু আমাদের এই স্ক্যান মানে এইভাবে অর্থাৎ ভোটার আইডি কার্ড ডাউনলোড করার অপশনটি আসতো না। তো এটি ছিল মূলত ভিডিও। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপনারা আমার চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন। খোদা হাফেজ, বাই।